ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান, আর সেই পাকিস্তান থেকে পালালো দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ। এমনটাই সূত্রের খবর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পাকিস্তান থেকে পালালো দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ। বহু বছর ধরে সে পাকিস্তানের করাচি শহরে থাকতো, এমনটাই জানা যাচ্ছে তার পরিবারকে নিয়ে। এই মুহূর্তে ভারতের প্রত্যাঘাতে কাঁপছে গোটা পাকিস্তান। আমরা দেখেছিলাম জঙ্গি ঘাঁটিগুলি কিন্তু একেবারে হামলা চালায় ভারতের সেনাবাহিনী এবং গুড়িয়ে দেয়। আর এবার পাকিস্তান থেকে পালালো দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান, আর এরই মধ্যে পাকিস্তান থেকে পালালো দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ। দেখো, ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম, তার পাশাপাশি সারা পৃথিবী অর্থাৎ আন্তর্জাতিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখেছি যে দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী হিসাবে ইতিমধ্যেই তকমা রয়েছে এবং তার এগেনস্টে যেভাবে রেড কর্নার জারি করা হয়েছে এবং যেভাবে এই রেড কর্নার জারি হওয়ার পর পাকিস্তানি মূলত তার সুরক্ষিত জায়গা বলেই মনে করেছিল, যে কারণে করাচিতে তার পরিবার নিয়ে দীর্ঘদিন সেখানে সেখানে থাকতে শুরু করে। এবং শুধু তাই নয়, আইএসআই ছত্রছায়াতেই মূলত সেখানে সুরক্ষিত রয়েছে দাউদ ইব্রাহিম। এবং পাকিস্তানের যে সেনা, তারাও কিন্তু তাদেরও একটা নজরদারি ছিল দাউদ ইব্রাহিমের ওপরে, এবং কোনোভাবেই যাতে দাউদ ইব্রাহিমের কাছে আঘাত আনতে না পারে তাই সম্পূর্ণরূপে একটা সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে ভারতীয় সেনাবাহিনী যেভাবে ইসলামাবাদ, করাচি, পেশোয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে একের পর এক হামলা চালিয়েছে, যেভাবে প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাতের পরেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দাউদ ইব্রাহিম করাচিতে যে অংশে তার অবস্থান ছিল সেখান থেকে সুরক্ষিত তিনি মনে করছেন না। তার কারণ ভারতে যদি 10 বছরের আমরা ইতিহাস ঘেঁটে দেখি, এই রকম মোস্ট ওয়ান্টেড এমন অনেক যারা অভিযুক্ত রয়েছে, যাদেরকে ভারত সরকার বিদেশ থেকেও অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে লুকিয়ে থাকলেও ভারত কিন্তু সেখান থেকে ধরে নিয়ে এসছে। এই রকম একটা যখন পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের দাউদ ইব্রাহিম সেও কিন্তু মনে করেছে যে ভারতীয় সেনা যেভাবে ঢুকতে শুরু করেছে এবং একের পর এক হামলা যেভাবে চালানো হচ্ছে, তাতে কিন্তু যে কোনো সময় ভারতীয় সেনার হাতে গ্রেপ্তার হতে পারে দাউদ ইব্রাহিম। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, দাউদ ইব্রাহিম এই মুহূর্তে পাকিস্তান দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা না থাকলেও তার যে বিষয়টা উঠে আসছে, হয়তো করাচি ছেড়ে পাকিস্তানে অন্য কোনো সুরক্ষিত জায়গায় দাউদ ইব্রাহিম এবং তার পরিবারের পাশাপাশি তার যারা শাগরেদ, তার কারণ এখনো পর্যন্ত দাউদ ইব্রাহিমের যা নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কটা কিন্তু একেবারে বড়সড় একটা নেটওয়ার্ক। তাই স্বাভাবিকভাবেই পাকিস্তান সরকারের কাছে দাউদ ইব্রাহিম অত্যন্ত যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এটাও ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এই মুহূর্তে দাউদ ইব্রাহিমের আনুমানিক বয়স 68 থেকে 69 বছর বয়স হবে, যেখানে তার যে দম্ভ ছিল সেই দম্ভটা কিন্তু অনেকটা কমলেও, যেহেতু তার আগে থেকেই তার কাছে একটা দাউদ ইব্রাহিমের যে অন্যান্য যে দেশে পালিয়ে যাওয়ার একটা যে আশঙ্কা, সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। তার কারণ বিভিন্ন সময় দাউদ ইব্রাহিম একাধিক পাসপোর্ট করেছিল, জাল পাসপোর্ট, যেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে। এবং আমেরিকায় তারাও কিন্তু এই মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমকে দীর্ঘদিন ধরে কিন্তু তারা খোঁজ চালাচ্ছে। এবং যেহেতু ভারতীয় সেনার কাছে আগে থেকেই তারা জানতো এবং তাদের যে গুপ্তচর অর্থাৎ তাদের কাছে যে রিপোর্ট রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট যে পাকিস্তানের করাচিতে কোন অংশে দাউদ ইব্রাহিমের বাস, সেই জায়গাটা কিন্তু ভারতের সেনাবাহিনী ইতিমধ্যেই চিহ্নিত করেছে। এবং সে কারণেই কিন্তু দাউদ ইব্রাহিম সেখানে সুরক্ষিত মনে করছে না, এবং যে কারণে অর্থাৎ সুরক্ষিত জায়গা অর্থাৎ পাকিস্তানে তার একমাত্র সুরক্ষিত দেশ, যে দেশে তার এখনো পর্যন্ত সে সুরক্ষিত থাকতে পারবে। তাই বিদেশে পালিয়ে যাওয়ার আগে করাচি ছাড়ার পর অন্য অর্থাৎ পাকিস্তানে অন্য কোনো যেখানে একেবারে তার সুরক্ষিত জায়গা, সেইখানেই মূলত তার পরিবারকে নিয়ে উঠেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং 1993 সালে মুম্বাই বিস্ফোরণের পর যেখানে 338 জন মারা যায় এবং 700 জন গুরুতর আঘাত পেয়েছিলেন, সেই মুম্বাই বিস্ফোরণের পরেই পরপর
একের পর এক হামলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা 26/11, এবং এই যে বারবার হামলা, সেখানে দাউদের একটা যোগ কিন্তু পেয়েছিল ভারত সরকার। তাই স্বাভাবিকভাবেই ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম করাচিতে কোন অংশে রয়েছে সেই অংশ ধরেই কিন্তু যখন গতকাল রাত্রে যেভাবে একের পর এক যেভাবে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী, সেই প্রত্যাঘাত করাচির টার্গেট এবং করাচি যে বন্দর, সেই করাচি বন্দরেকে যেভাবে আক্রমণ করেছে এবং ধূলিসাৎ করে দিয়েছে শুধু করাচি নয়, ইসলামাবাদ, প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেইখানে একের পর এক যেভাবে আক্রমণ চালিয়েছে ভারত, সেই জায়গা থেকে সুরক্ষিত মনে করছে না দাউদ ইব্রাহিম। এবং সেই আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে মোস্ট ওয়ান্টেড দাউদ এই মুহূর্তে করাচি ছেড়ে তার পরিবারকে নিয়ে পাকিস্তানের হয়তো কোনো অংশে গা ঢাকা দিয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একদম ষষ্ঠী, বলা যেতে পারে অপারেশন সিঁদুরের ভয়ে কিন্তু একেবারে পাকিস্তান ছেড়ে পালালো দাউদ ইব্রাহিম। নজর রাখো, ধন্যবাদ তোমায়। ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তান ছেড়ে পালালো দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ, এমনটাই সূত্রের খবর।